জান্নাতি বান্দার কিছু বৈশিষ্ট্য হলো, এক নম্বরে জান্নাতি বান্দার বৈশিষ্ট্য হলো আযান হলে তার ছটফটানি শুরু হবে। কি পড়ার জন্য? আসতে বলবেন না, কি পড়ার জন্য? নামাজের জন্য। তার ছটফটানি মনে হয় কি যেন তার হেরে গেছে, কাকে যেন সে খুঁজতেছে। কাকে? বলুন, ইমানদার বান্দা কাকে খুঁজতে চায় তখন? আল্লাহকে। আমি আল্লাহর ডাকে সাড়া দেবো কখন? ছটফটানি শুরু হবে, অস্থিরতা পোষণ হবে, কিচ্ছু ভাল লাগবে না, ব্যবসা বাণিজ্য কিচ্ছু ভাল লাগবে না। এরকম বান্দা তো আমাদের দেশে বেশিরভাগ, তাই না? আসতে কয় বেশি না খুব কম? শুধু কম না, খুবই কম। আজকে নাই তো। আজকে সে গ্রাম কয়টা পাবেন আপনি? কোথায় আছে? অথচ মুসলমান দিয়ে ভরা, সব মোহাম্মদ অমুক, মোহাম্মদ অমুক, মোহাম্মদ অমুক, নামাজ নাই। আছে না নাই? আমার বন্ধুগণ, আযান শোনার সঙ্গে সঙ্গে ছটফটানি শুরু হয়ে যাবে। নাম্বার 2 হলো, নামাজ যখন পড়তে নেবে, নামাজের মধ্যে কোনো অস্থিরতা আসবে না, নামাজের মধ্যে কোনো প্রকার বিরক্তি আসবে না। নামাজ পড়তে নিয়ে সে যে মজাটা পাবে, পৃথিবীর কোনো কাজে এমন মজা পাবে না। নামাজের মধ্যে তৃপ্তি পাবে সে, এমন অমৃত স্বাদ সে পাবে, মনে হবে তার কাছে সব কাজ বাদ দিয়ে যেন শুধু নামাজই পড়ি, নামাজই পড়ি। এমন হৃদয় যখন তৈরি হবে, সেই বান্দাটা জান্নাতি, যারা নামাজের মধ্যে খুশু খুশু করে নামাজ পড়বে। নাম্বার 3 হলো, দেখেন এরপরেই বলছেন, যারা তাদের জিহ্বাকে সংযত করবে, অনর্থক কোনো কথা জিহ্বা দিয়ে বের করবে না। যে কথা বলার কোনো প্রয়োজন নাই সেই কথা তার মুখ থেকে বেরই হবে না। কথা বলবে কম, জান্নাতি কথা বলবে কম, কিন্তু আমল করবে বেশি। যে কথাগুলো বলবে তা হবে মুক্তার দানার মতো, হীরকখণ্ডের মতো দামি চমক, মুক্তা সদৃশ কথাগুলো তার মুখ থেকে বের হবে। নাম্বার 4 হলো, যারা লজ্জাস্থানকে হেফাজত করবে, গোপনাঙ্গের যারা হেফাজত করবে। নাম্বার 5 হলো, যারা আমানত ঠিক রাখবে। নাম্বার 6 হলো, যারা ওয়াদা ঠিক রাখবে। নাম্বার 7, নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ, যারা নামাজের ব্যাপারে যত্নবান হবে। আল্লাহ বলছেন, এই সমস্ত বান্দাগুলোকে আমি জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানাইয়া দিব।